সিতাইয়ে ১৬৩তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালিত হল। বুধবার সকাল ১০টা নাগাদ সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়ে কবিগুরু রবীন্দ্রনাথের অবয়ব মূর্তিতে মাল্যদান করে এই দিনটি সাড়ম্বরে পালিত হয়। উপস্থিত ছিলেন সিতাই বিধানসভার বিধায়ক জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া সহ সিতাই ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এছাড়াও এদিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা করেন বিধায়ক। হিসেবে নিজেকে গর্বিত বোধ করি, গর্ববোধ করি যে তিনি আমাদের বাংলা ভাষাকে প্রথম বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন এবং বাংলা ভাষায় নোবেল পুরস্কার তিনি নিয়ে এসেছিলেন নোবেল সোসাইটি থেকে। আজকে আমরা দেখেছি শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নন, বাংলার আরও 5 কৃতি সন্তান তারা নোবেল পুরস্কার পেয়েছেন এবং বাংলাকে পৃথিবীর মধ্যে সমৃদ্ধ করেছেন, ভারতের মধ্যে সমৃদ্ধ করেছেন। কিন্তু আজকে আক্ষেপের সুরে আমাদের বলতে হচ্ছে যে বাংলা নয়, গুজরাট থেকে যারা আজকে আমাদের দেশ শাসন করছে সেই গুজরাট লবির কয়েকজন ব্যবসায়ী যারা দেশকে লুট করে বিদেশে পালিয়ে গেছেন, অথচ বাংলা তাদের কৃতি সন্তানরা বিশ্বের দরবারে বাংলাকে প্রতিষ্ঠিত করেছে। এখানেই দুটো তফাৎ, একটা লবি দেশকে লুট করেছে আর একটা রাজ্য, একটা ভাষা বাংলাকে, দেশকে সমৃদ্ধ করেছে। তাই তার আজকের এই জন্মদিনে আমরা শ্রদ্ধার্ঘ্য জানাই, আমরা ধিক্কার জানাই যারা বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, যারা রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমানিত করেছে, যারা বিশ্বভারতীকে অপমানিত করেছে, সেই ধর্ম বিদ্বেষী যারা ধর্মের নামে মানুষকে বিভাজিত করে বাংলাকে পদদলিত করে বাংলাকে অপমানিত করার চেষ্টা করছে, বাংলা ভাষাকে অপমানিত করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে গর্জে ওঠার দিন আমাদের আজকে। তার আজকে প্রতিকৃতিতে মাল্যদান করে আমরা সর্বধর্ম সমন্বয়ের এবং সম্প্রীতির বার্তা দিকে দিকে ছড়িয়ে দিতে চাই। এবং রবীন্দ্রনাথ তিনি বলেছিলেন যে সবাইকে সাথে নিয়ে চলার যে মানসিকতা, যেটা আমরা নজরুলের ক্ষেত্রে দেখেছি, আমরা রবীন্দ্রনাথের ক্ষেত্রে দেখেছি। তাই যখন বাংলা ভাগ করার চক্রান্ত হয়েছিল তখন এই রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন এবং তিনি প্রত্যেকের হাতে রাখি পরিয়ে দিয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন সমস্ত সম্প্রদায়ের মানুষকে একাত্ম করে বাংলাকে এবং ভারতবর্ষকে অখণ্ড রাখার জন্য তিনি প্রয়াস চালিয়েছেন এবং 1905 সালে এই বঙ্গভঙ্গকে রদ করার জন্য তিনি বেরোলার চেষ্টা করেছিলেন। পরবর্তীকালে সফল হয়েছিল, যদিও স্বাধীনতার পরে সে বাংলা নয় গোটা দেশটা দ্বিখণ্ডিত হয়েছে। তাই আমরা মনে করি যে রবীন্দ্রনাথ একজন হচ্ছেন সম্প্রীতির প্রতীক, তিনি সর্বধর্ম সমন্বয়ের বার্তা 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রাখি বন্ধন পূর্ণিমার মধ্য দিয়ে বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল পূর্ণ হোক হে ভগবান, এই যে গান তিনি গেয়েছিলেন, সেই গানের মধ্য দিয়ে আরেকবার নতুন করে বাংলাকে আমরা চিনি, ভারতবর্ষকে আমরা চিনি, এই আবেদনটুকু থাকলো আজকের এই দিনে। ধন্যবাদ।